নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটালের ফাইনাল ইয়ারের ছাত্র। সো ফাইনালি আমাদের এমবিবিএস বিডিএস কাউন্সিলিং এর রাউন্ড 1 এর রেজাল্ট বেরিয়ে গেছে। গতকালে আমি দুটো ভিডিওতে মূলত এমবিবিএস গভর্নমেন্ট আর এমবিবিএস প্রাইভেট কলেজে স্টেট করাতে কোন ক্যাটাগরিতে কত কাট অফ গেছে, স্টেট র্যাঙ্ক কত ছিল, আর সেই স্টেট র্যাঙ্কের বেসিসে কোন কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে ইচ ক্যাটাগরিতে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডিটেলসে ডিসকাস করেছিলাম। আর তার সাথে আমরা এটাও ডিসকাস করেছিলাম যে মোটামুটি পরের রাউন্ডগুলোতে বা লাস্ট অবধি কত লাগতে পারে তোমাদের একটা এমবিবিএস কলেজ পাওয়ার জন্য, সেটা গভর্নমেন্ট হোক অথবা কোনো প্রাইভেট কলেজে স্টেট কোটা। এবার অনেকে তোমরা বলছো দাদা বিডিএস কলেজে ভিডিওটা বানাও, আমি তোমাদের বলেছিলাম আজকে আসছে ভিডিওটা এটা। আজকে আমরা ডিসকাস করে নেবো একটাই ভিডিওতে বিডিএস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজগুলোতে স্টেট কোটাতে কত কাট অফ গেছে ইচ ক্যাটাগরিতে। আবার বলে রাখছি, ইডাব্লিউএস কিন্তু আমাকে প্রত্যেকটা রাউন্ডে কাউন্সিলিংয়ের কাট অফে সারপ্রাইজ করছে। আর স্পেশালি এবছর বিডিএস এর যে আমি কাট অফটা দেখলাম ইডাব্লিউএস এর, আই অ্যাম জাস্ট লিটারালি শকড। তো যাদের এখন ইডাব্লিউএস আছে, কারণ কালকে আমার ক্যান্ডিডেটের সাথে কথা হলো, সে বললো দাদা আমার মনে হয়েছিল আমি মার্কসে কিছু হবে না, ওই জন্য আমি পার্টিসিপেট করিনি, ডকুমেন্টস রেডি করিনি, কিন্তু এখন তো দেখছি তোমার ভিডিওতে যে এত কম কাট অফ যাচ্ছে। আমি কিন্তু তখনও তাকে তার র্যাঙ্ক শুনে বলেছিলাম যে তোমার পার্টিসিপেট অবশ্যই করা উচিত, কারণ ইডাব্লিউএসটা কখনো কেউ প্রেডিকশন করতে পারে না, কারোর এত ক্ষমতা নেই যে সে ইডাব্লিউএস এর ব্যাপারে বলে দেবে। কারণ ইডাব্লিউএস ক্যান্ডিডেট কত আছে আপাতত ওয়েস্ট বেঙ্গলে, কারা ঠিকঠাক ডকুমেন্ট বানাতে পেরেছে, কারা বানাতে পারেনি, এরকম নানা সম্ভাবনার কারণে ওটাকে নিয়ে প্রেডিকশন করা যথেষ্ট চাপের জিনিস আছে। তো মোটামুটি যাদের ইডাব্লিউএস মার্কস আছে, যারা নিটের যখন ফর্ম ফিল আপ করছে তখন ইডাব্লিউএসই দিয়েছিল, আর যাদের কাছে ইডাব্লিউএস ফর্ম আছে, যাদের কাছে ইডাব্লিউএস ফরম্যাটটা রেডি করা আছে ঠিকঠাক করে, তাদের অবশ্যই ইডাব্লিউএস এ পার্টিসিপেট করা উচিত। আর তার প্রমাণ আজকে আমি আবার দেখাবো বিডিএস এ গভর্নমেন্ট আর প্রাইভেটে কত কম মার্কসে একটা ইডাব্লিউএস স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজ পেয়ে গেছে। আর এটাই আস্তে আস্তে উঠতে উঠতে আর আহমেদ অব্দি চলে যেতে পারে, যারা প্রাইভেটে আছে তাদের গভর্নমেন্টেও চলে আসতে পারে, আর যাদের আর আহমেদ আছে তাদের কিন্তু নেক্সট বা তারপরে রাউন্ডের মধ্যেই কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পেয়ে যাওয়ার খুব হাই প্রবাবিলিটি চলে আসছে। যদি ওটাও না হয়ে থাকে, প্রাইভেট এমবিবিএস স্টেট কোটা পাওয়ার প্রচন্ড হাই প্রবাবিলিটি চলে আসছে। তো এখন আমরা দেখে নেবো যে গভর্নমেন্ট বিডিএস আর প্রাইভেট বিডিএস এর স্টেট কোটাতে কত কাট অফ গেছে। আসো দেখে নেওয়া যাক। তো এবার কিন্তু বিডিএসে কাট অফটা ইনিশিয়ালি হাই গেছে। আর আহমেদ বা অন্য কলেজগুলো যদি কথা বলে থাকি, সেখানে কিন্তু আমার এক্সপেকটেশন থেকে অনেকটা বেশি গেছে। স্পেশালি আমি যতটা ভেবেছিলাম সেই তুলনায় কিন্তু আর আহমেদটা এবার অনেক স্টুডেন্ট বেশি চয়েস করেছে। যদি বাকি ওভারঅল বিডিএসের কথা বলি, ফার্স্ট রাউন্ডে কিন্তু কাট অফটা ভালো রকম হাই আছে। স্টুডেন্ট আছে যারা জাস্ট নর্মালি চলে যাবে, যারা জাস্ট নর্মালি সিটটাকে ছেড়ে দেবে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনই নেবে না, সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবে। তো এখান থেকে কাট অফটা কমবে, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ডে এই কাট অফটা থেকে তোমরা ভয় পেয়ে যাও না যে বিডিএসে এত যাচ্ছে, বিএমএসে কী হবে, বিএইচএমএসে কী হবে, আমরা পারবো কি পারবো না। এমবিবিএস বিডিএস কাউন্সিলিং আর আয়ুষ কাউন্সিলিং এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কনসেপ্টে চলে। তো দুটোকে প্লিজ কোরিলেট করে টেনশন করো না। আপাতত যেটা বলছি, এখানে দেখো যে বিডিএসে কত কাট অফ গেছে। আমি প্রত্যেকটা কলেজ উল্লেখ করে দিয়েছি। কলেজ বিশেষ কিছু আলাদা নেই, বর্ধমান বাদ দিয়ে বাকি সবই নর্থ বেঙ্গল। প্রতি বছরের মোটামুটি কমন ট্রেন্ড থাকে যে নির্দিষ্ট কলেজেই একদম লাস্ট অ্যালটমেন্ট হয়ে থাকে। জেনারেল ক্যাটাগরিতে ভয় পাবে না, মার্কসটা বিডিএসে ফার্স্ট রাউন্ডে হয়েছে 617, আর অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 57928। আর এটার স্টেট র্যাঙ্ক যখন আমরা দেখছি সেটা হচ্ছে 2962, আর এটা হয়েছে নর্থ বেঙ্গল কলেজে অ্যালটমেন্ট হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যখন ওবিসি এতে যাচ্ছি, ওবিসি এতে সেটা হচ্ছে হলো 59858, আর মার্কস হচ্ছে হলো 615, আর সেখানে র্যাঙ্ক হচ্ছে হলো 3068, আর কলেজ হচ্ছে হলো নর্থ বেঙ্গল। এই মার্কসটাই যদি তোমাদের কালকে ভিডিও তোমরা দেখে থাকো, তো এই সেম র্যাঙ্ক বা সেম মার্কসটা ছিল প্রাইভেট এমবিবিএসের স্টেট কোটার কাট অফ, ঠিক আছে। তো প্রাইভেট এমবিবিএস স্টেট কোটা আর বিডিএসের সরকারি কাট অফ কিন্তু অলমোস্ট ইকুয়াল যাচ্ছে রাউন্ড 1 অবধি। রাউন্ড 2তে কী হয় দেখা যাক, বাট রাউন্ড 1 অবধি কিন্তু মোটামুটি সেম যাচ্ছে। ওবিসি বিতে যদি আমরা দেখি, সেই কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 61201, আর স্টেট র্যাঙ্ক হচ্ছে হলো 3144, সেখানে মার্কস হচ্ছে হলো 614, আর কোথায় অ্যালটমেন্ট হচ্ছে সেই সেম নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি কাট অফ র্যাঙ্ক সেই এগেইন দেখো ইডাব্লিউএস ক্যাটাগরিতেও কিন্তু অনেকটা কমেছে, ঠিক আছে। তোমরা ওবিসি এ ওবিসি বি জেনারেলটা যা দেখছো, ইডাব্লিউএসে কিন্তু প্রচুর কম, ঠিক আছে। সেখানে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 126362, আর স্টেট র্যাঙ্ক হচ্ছে হলো 5503, আর সেটাতে মার্কস হচ্ছে হলো 559, এটাও সেম নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে।
এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 190521, আর ওটা স্টেট র্যাঙ্ক হচ্ছে হলো 6263, আর সেটাই যখন আমরা দেখে নেবো মার্কস কত, তো সেটার মার্কস হচ্ছে হলো 510। আর কলেজ কোথায়, সেম নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। আর ফাইনাল এসটি যদি আমরা কাট অফ দেখি, সেই এসটি কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 693553, মার্কস হচ্ছে হলো 273, আর সেটাতে স্টেট র্যাঙ্ক হচ্ছে হলো 8228। আর এটা কোথায় অ্যালটমেন্ট হয়েছে, এটা অ্যালটমেন্ট হচ্ছে হলো বর্ধমান ডেন্টাল কলেজ। ওকে, সো মোটামুটি তোমরা সমস্তটা দেখে নিলে যে কোন কলেজে কোন ক্যাটাগরিতে কত কী কাট অফ গেছে একদম লাস্ট এই রাউন্ড 1-এর জন্য, ঠিক আছে। সো এবার আমরা দেখে নেব যে প্রাইভেট বিডিএসের স্টেট কোটাতে কত কাট অফ গেছে। ওকে, এটাও যদি তোমরা দেখো, এটা কিন্তু ওটার থেকে এক ঝাপে অনেক কম, ঠিক আছে। কারণ এবার আমি যেটা দেখলাম, আমার এটা অবজারভেশন যে প্রাইভেট বিডিএসের প্রতি কিন্তু স্টুডেন্টদের একটু হলেও ইচ্ছা আগ্রহ কমেছে। আগের বার অবধি আমি যখন দেখতাম, তখন স্টেট কোটা আর গভর্নমেন্ট বিডিএসের মধ্যে যতটা ডিফারেন্স থাকতো, এবছর কিন্তু ডিফারেন্সটা প্রচুর বেড়ে গেছে। তোমরা যদি এইটা দেখো, অলমোস্ট 40 মার্কসের ডিফারেন্স হয়ে গেছে গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে। এমবিবিএসে এতটা পাবে না, এমবিবিএসে এতটা কিন্তু হয় না, বাট এখানে কিন্তু এটাই কাট অফ থাকে। তো এই একটা ডিফারেন্স কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে যদি তোমরা দেখো, এখানে বিডিএস প্রাইভেটে যে স্টেট কোটা আছে, সেখানে জেনারেলে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 113572, আর মার্কস হচ্ছে হলো 569। কী কলেজ হচ্ছে হলো হলদিয়া ডেন্টাল কলেজ। জেনারেলি মোটামুটি লাস্টে এটাই চয়েস করা হয়ে থাকে, হলদিয়া ডেন্টাল কলেজ। ওবিসি এতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 165880, আর মার্কস হচ্ছে হলো 528, আর এখানেও সেই একই হলদিয়া ডেন্টাল কলেজে হয়েছে। এখানে আদৌ করে আমি স্টেট র্যাঙ্কটা উল্লেখ করিনি, ঠিক আছে। ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 179580, আর মার্কস হচ্ছে হলো 518, আর এখানে সেই একই হলদিয়া ডেন্টাল কলেজ। তোমরা যদি ইচ ক্যাটাগরি ওয়াইজ এমবিবিএস বিডিএসে দেখেছো, সেটার সাথে যদি কম্প্যারিজন করো, তবে দেখতে হবে এখানে কিন্তু মার্কসের একটা লার্জ গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে সেই কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 351312, আর মার্কস হচ্ছে হলো 410। ওকে, সো ইডাব্লিউএসে এই র্যাঙ্কে এই মার্কসেও কিন্তু বিডিএস প্রাইভেটে স্টেট কোটা পাওয়া সম্ভব। এসসিতে এটা আবার এসসি উল্টো হয়ে গেছে, এসসিতে কাট অফ বেশি হয়ে গেছে। এসসিতে কাট অফ কত, 314149, আর মার্কস হচ্ছে 429, এটাও সেম হলদিয়া ডেন্টাল কলেজ। আমি কিচ্ছু ভুল করিনি, আমি ঠিকঠাক দেখে বসিয়েছি, এটাই কাট অফ গেছে। ইডাব্লিউএস এর কাট অফ এসসি থেকে কম গেছে। আর এসটিতে হলদিয়া ডেন্টাল কলেজে কোনো কিন্তু সিট অ্যালটমেন্ট হয়নি, এসটি সিট সম্পূর্ণ ফাঁকা আছে, ঠিক আছে। তো এখনও মোটামুটি যারা এসটি স্টুডেন্ট আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো, কারণ সেক্ষেত্রে কিন্তু ভালো রকম হতে পারে, চান্স থাকছে, ঠিক আছে। এসটিতে তোমাদের এটা র্যাঙ্ক, আর কাট অফ র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে 10433692, আর মার্কস হচ্ছিল 185, আর সেটা কোথায় হয়েছিল, গুরু নানক ডেন্টাল কলেজে, ঠিক আছে। এই ছিল প্রাইভেট বিডিএস কলেজের স্টেট কোটা কাট অফ। সো এই ছিল আজকের ভিডিও। এরপরে আরও আয়ুষ কাউন্সিলিংয়ের আসবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা এত লেট আপডেট আসছে, শিডিউলকে পিছাবে, কারণ এখনও অবধি কোনো আপডেট নেই। দেখো, প্রতি বছরই আয়ুষ কাউন্সিলিংয়ের এই সেম জিনিসটি হয়। এখনও ধরে চলো 6 তারিখেই হবে, এখনও অবধি আমি যা শুনছি 6 তারিখে হওয়ার কথা, লেট হওয়ার কথা নয়। বাট যদি কোনো ইন্টারনাল ইস্যুতে, কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে এখন বিভিন্ন স্টাফ ইস্যু অথবা বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন কাউন্সিলিংয়ের সমস্যা আছে, সেইগুলোর কারণে যদি পিছায় সেটা আলাদা ব্যাপার, আর ওটা না হলেও কিন্তু 6 তারিখে স্টার্ট হওয়ার প্রবাবিলিটি। আর সেই হিসাবে কিন্তু ওরা 5 তারিখে নোটিশ দিয়ে 6 তারিখে শুরু করে দিতে পারে। আই এম নেভার উইল বি সারপ্রাইজড, কারণ আয়ুষ কাউন্সিলিং নিয়ে প্রতি বছরে সেম জিনিস হয়, খুব লেট আপডেট আসে। তো ওটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না, তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করতে থাকো অবশ্যই। এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে যারা নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করবে, ওরা কী করবে সেগুলো ফার্দার চিন্তা ভাবনা করো। আর যারা আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তারা আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখবে, কারণ আয়ুষ কাউন্সিলিংয়ের ডিটেলস ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে। সো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।